আলাইকুম। বহুদিন পরে একটা স্বপ্ন সত্য হলো। আমি কবি কাজী কাদের নেওয়াজের সেই বাড়ি, বাংলাদেশে যে বাড়ি, এই বাড়িতে এসেছি আর কি। উনি আসলে মূলত ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা গ্রামে আর কি উনি ওনার পৈতৃক নিবাস ছিল। দেশভাগের পরে কবি কাজী কাদের নেওয়াজ এবং তার পরিবার তিনি কিন্তু মাগুরা জেলার শ্রীপুর উপজেলার এখানে কিন্তু বসতি স্থাপন করেন। প্রিয় দর্শক বন্ধুরা, একটু স্মরণ করিয়ে দিতে চাই, কবি নিজেও কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক ছিলেন। আমি নিজে গর্ববোধ করছি, আমি নিজেও বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক। সে হিসেবে আমি কবির সহকর্মী। পরিত্যক্ত এই বাড়িটি ঘুরে ঘুরে দেখতে দেখতে চলুন একটু ইতিহাসের পাতা থেকে চোখ বুলিয়ে আসি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে পৈতৃক নিবাস থাকায় কবি সেখানকার স্থানীয় মাখরুন উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে 1923 সালে এন্ট্রান্স এবং বহরমপুর কলেজ থেকে ইংরেজিতে 1929 সালে অনার্স পাশ করেন। এপাশে একেবারে বাগান। খুবই অসাধারণ একটি বসত ভিটা। আজ ওনাদের কেউই কিন্তু এখানে নেই। আগেই বলেছি, কবির কর্মজীবন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা দিয়েই শুরু। তারপর দেশভাগ 1947। দুইতলা ভবনের অনেক অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। জরাজীর্ণ সিঁড়িটি বেয়ে একটু উপরের তলায় ওঠার চেষ্টা। চলতে চলতে আরেকটু ইতিহাস। 1947 সালে দেশ বিভাগের পর পশ্চিমবঙ্গ ত্যাগ করে ঢাকার নবাবপুরে সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যুক্ত হন কবি। এরপর 1951 সালে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক নিযুক্ত হন। 1966 সাল থেকে তিনি অবসর গ্রহণ করেন এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার এই কুমার নদের পাশে মুজদি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সাহিত্যের প্রায় সব শাখায় বিচরণ ছিল কবির। সত্য ও সুন্দরের কবি ছিলেন কবি কাজী কাদের নেওয়াজ। মরুচন্দ্রিকা, দুটি পাখি দুটি তারা, ওস্তাদের কদর প্রভৃতি রচনায় আমাদেরকে যথেষ্ট ঋণী করেছেন কবি। বাড়িটি সংরক্ষণ করতে পারলে আগামী প্রজন্ম কবি কাজী কাদের নেওয়াজ সম্পর্কে জানতে পারবে, আরও জানতে পারবে শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে। দুই তলা থেকে এবার চলুন একটু 3 তলায় ওঠার চেষ্টা করি। এখানে আরো একটা অংশ দেখা যাচ্ছে। এটি 2 তলার ছাদ এবং 3 তলার ছোট একটি চিলেকোঠার অংশ।